আমার মৃত্যু যদি চিটং থাকে চিটং হেঁটে যাবো, যে গাড়িতে নেমে মারা যাবো। এটা ইট ইস কল লাক। রিয়েলি আই বিলিভ মাই লাক। লাক ইজ ডিফারেন্ট থিং, নোবডি ক্যান কন্ট্রোল। এটা কন্ট্রোল করে গড, যিনি উপরে বসে আছে। আমি আমার কোনো মানহানি হচ্ছে না, কারণ যে লোকটি আমার নামে মামলা করতে চেয়েছে সে তাহলে মামলাবাজ মহিলা, তাতে আমার কী সম্মান যায় আসে? কুকুর যদি আপনার পায়ে কামড়ায় আপনার সম্মান যাবে? সম্মান যাবে কুকুরের, তাই না? আপনি তো কুকুরকে কামড় দেবেন না, আমরা কখনো দিইও না, কুকুরের পিছিয়ে দৌড়াইও না। তো এই সম্মান যদি যায় কুকুরের যাবে, আমার যাবে না, মানুষের যাবে না। এটা উনি কেন এগুলো করছেন আমার জানা নেই, আমার ধারণা। যখন আপনি মামলা করতে যাবেন, মামলার মধ্যে অনেক এরকম ছোটো 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 বিষয়গুলো নিয়ে আসবে, আইনে আপনাকে আটকানোর চেষ্টা করবে। তাহলে এই কথা যেগুলো হইলই, ওই সকালবেলা কেন বললো না? সকালে বললো না কেন যে সকালবেলা কেন বলে যে চমৎকার ইলেকশন হয়েছে? এই কথাটা কেন? ওনার থাকারই বা কী দরকার ছিল? ফেল করেছে, আসতো না। অনেকেই তো ফেল করেছে, আসে নেই, তাই না? অমিত ভাই সবাই চলে গেছে না, তারা তো আসে নাই। উনি এসে উনি দেখাতে চাইলে উনি মাদার তেরেসা, বাট এখন তো আবার উনি অন্য হয়ে গেল। মন্তব্য করেছেন, মন্তব্য করার আগে বোঝা উচিত ছিল মামলা কী জিনিস, সাইবার ক্রাইমের মামলা কীভাবে হয়, ওনাকে আগে স্টাডি করতে হবে। উনি যে সমস্ত কথার ভ্যালু নাই সেগুলো বলে কেন? আমি ওনাকে রিকোয়েস্ট করতে চাই যে আপনি এই সমস্ত কথা বলবেন না, যে কথা ফালতু বলবে মানুষে। হ্যাঁ, ওইটা মামলা বরঞ্চ উনি সাবধান যদি না হয়, মামলা হবে প্রচুর। ওনার বিরুদ্ধে মামলা হবে প্রচুর প্রচুর অ্যাটেম্প নিয়ে আছে, সেটা হলো আমার ফ্যান ক্লাবগুলো। আমি হয়তো ওনার মতো বড় স্টার না, যদিও ওনার সিনেমা আমি জীবনে দেখি নাই। আমি শুনেছি উনি সিনেমা করে, থার্ড লিড ফোর্থ লিড করে, এটা শুনেছি, কিন্তু মানে আমি কখনো ওনার সিনেমাটা দেখতে পাইনি, সরি। আর আমার ভক্তরা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, উনি সেটা জানে। আমার কয়েকটা ফ্যান ক্লাবে যে উনি বক্তব্য দিয়ে আসছে, হ্যাঁ দিয়ে আসছে, আমি একটা স্টার্টাস একটু করে দেখাবো উনি কী প্রশংসা আমার করেছে। এই আমাদের নিপুণ আক্তার, ডিএতে একজন পুলিশের চৌকস অফিসার, সৎ অফিসার, সে শিল্পীদের পাশে দাঁড়ায়, এরকম বিরাট একটা লেখা উনি পোস্ট করেছেন। সেটা আজকে আমার ভক্তরা সেটা আমার পোস্ট করছে। তো যাই হোক, সবচেয়ে বড় জিনিস, আমার ভক্তরা খুব আহত হয়েছে যে আমাকে নিয়ে তারা আমার মান ক্ষুণ্ণ করেছে। যেহেতু তারা আমার ভক্ত, তাদেরও মান ক্ষুণ্ণ হয়, যেহেতু তারা আমার ক্যাম্পেইন করে। এই জন্য তারা পার্সোনালি যার যার মতো একটা করে মামলা করবো প্রত্যেকটা জেলায়, এবং 64টা জেলায় মামলা হবে। আমি যতটুকু শুনেছি মানহানিকর মামলা হবে, সেটা আমি করবো না, আমি মামলা একটাও করবো না, ওনারা করবেই। এখন থামানোর চেষ্টা করছি, দেখি কী হয়। খুবই মর্মাহত। উনি এনজিওগ্রাম করছে, বললাম না, এনজিওগ্রাম চেক করেছে, ওনার খারাপ লেগেছে। এত কাছের মানুষগুলো এগুলো কেন করে? আর ডিপ জলবায়ুর ক্ষমতা সম্পর্কে আমরা সবাই জানি, অনেক সাহসী, অনেক অনেক বড় সাহসী, অর্থশালী, বিত্তশালী, সবই উনি। তো উনি এই সমস্ত দিয়ে 2 পয়সার পাত্তাও দেয় না, একদম পাত্তা না। মামলা হয়েছে, মামলা ফেস করার মতো যোগ্যতা আছে, কিন্তু বিনা কারণে মামলা তো টিকবে না, তাই না? মাননীয় আদালত এটা আমলে নিবে না, নেওয়ার কোনো কারণ নেই। আজকে স্টে অর্ডারটা দিচ্ছে কাগজপত্র দেখানোর জন্য, যে কী কী যুক্তি আছে এটা জানানোর জন্য। আমাদের উকিল মুখ করলে ইট উইল বি ক্লিয়ার, ইট উইল বি রিলিজ।